পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো যাই হোক, আমি আজকে ইফতারি তৈরি করতেছি। সেই ইফতারিতে কী করলাম সেটাই জাস্ট শেয়ার করব আসলে। তো আমি প্রথমে বুটগুলোকে বসিয়ে দিলাম, অন্য দিক দিয়ে আমি পেঁয়াজও বসিয়ে দিয়েছি। তারপরে বেগুনও তৈরি করার জন্য রেডি। সব কিছুই আস্তে আস্তে তৈরি করব, কিন্তু দিন শেষে মনে হয় রোজা রাখার পরে এগুলো তৈরি করা বিশাল একটা কষ্টের ব্যাপার। তো এগুলো একটা চাপ পড়ে যায় আর কি। রোজা রেখে খুব ক্লান্ত হয়ে যায় এগুলো তৈরি করার পর। খাওয়ার পর যে একটা ক্লান্ত আসে শরীরে, জাস্ট বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, আমি বুট প্রায় কমপ্লিট। এদিক দিয়ে পেঁয়াজও বসিয়ে দিলাম, অন্য দিক দিয়ে আমার বেগুনগুলোও মোটামুটি কাঁচা হয়ে গেছে। এদিক দিয়ে পেয়ারা নিয়ে নিলাম, বেল নিয়ে নিলাম, যেগুলো তৈরি করব, কাটবো আর কি। তো বেলের শরবত তৈরি প্রায় ডান। তো অন্যান্য জিনিসগুলোও কাটা হয়ে গেছে। ট্যাঙের শরবতটাও রেডি। ট্যাঙের শরবতে আমি একটু লেবু মিশিয়েছি, একটু লবণ মিশিয়েছি, সামান্য পরিমাণে চিনি দিয়েছি, জাস্ট টেস্ট বাড়ানোর জন্য আর কি। বাচ্চারা খেতে পছন্দ করে। অন্যদিক দিয়ে খেজুর, জিলাপি, বরিন্দা বলতে বুন্দিয়া, তো যাই হোক আমরা এটাকে বরিন্দা বলি, কেউ আবার অন্য কিছু মনে করেন না, কোনো ব্যাপার না। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, তো লেবুর যে ছিকলা লেবুর রস সহ এটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। মুড়ির সাথে মাখাইলে খাওয়ার সময় খুব মজা লাগে আর কি, একটু স্বাদ বাড়ে আর কি, এই আর কি। তো যাই হোক, বেগুনিগুলো অনেকগুলাই ছিল, কিন্তু আমি বেগুনিগুলো পড়ে ফেলেছি অন্য কাজ করতে গিয়ে, তাই বেগুনিগুলো এখানে কম নিলাম। আর 4-5টা বেগুনি পুড়ে গেছে আর কি। যাই হোক, কোনো ব্যাপার না, কম পড়বে না আর কি, হয়ে যাবে আজকে। তো এই পর্যন্তই আজকের ইফতারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামান্য আয়োজন, এই তো। ভালো লাগলে শেয়ার করে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।